তো আজকে আমরা সকাল এখন না করে 5:30 বাজে, 5:15 বাজে অ্যাকচুয়ালি। তো আমার একটু দেরি হয়ে গেছে উঠতে, অ্যাজ বিকজ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে। উদ্যোগটা নিয়েছে রাজদীপদা। রাজদীপদা আমাদের গ্রুপ লিডার। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে, অনেক কিছু সাইট সিইং হবে, আমরা যাব। আমি আগের দিন দীঘা থেকে ফিরেছি, তাই একটুখানি শরীরটা ম্যাজ 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 করছে, মানে ঘুম পাচ্ছে, তো আমার উঠতে জন্য দেরি হয়ে গেছে। তাছাড়া আই এম রেডি টু গো, গিয়ার আপ করে নিয়েছি। জাস্ট হেলমেট ক্যাপটা পরবো, হেলমেট পরবো, রাইডিং বুটসটা পরবো, পরে বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলাম রাইডের জন্য বাগুয়াটিতে মিট আপ পয়েন্ট। রাইডিং বুট পরে হালকা অসুবিধা হচ্ছে, বাট তাছাড়া যে খুব একটা যে অসুবিধা হচ্ছে সেরকম না, বাট ওই আর কি। হ্যাঁ, দেরি হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি কালকে আমি দীঘা থেকে মানে বাড়ি আসছি, কালকে দীঘা থেকে বাড়ি এসছি। আর অনেক কাজ ছিল, তো সে কাজ করতে করতে লাইক লেট হয়ে গেছে আনফর্চুনেটলি। তো ঘুমাতেও লেট হয়ে গেছে, যেহেতু সেই তুলনায় আমি লাইক তাড়াতাড়ি উঠেছি। অ্যাকচুয়ালি মানে 12টার আগে তো ঘুম থেকে ওঠারই কথা নয়, যা ধকল নিয়ে এসছি কালকে। মানে কোনো মতে এসে জাস্ট কাজগুলো কমপ্লিট করেই জাস্ট মানে মানে ঘুমাতে গেছি। তাও সে 2 ফুটো বেজে গেছিলো অলমোস্ট ঘুমাতে ঘুমাতে। তারপর আবার 5টার সময় উঠতে, 5টা না অ্যাকচুয়ালি, হ্যাঁ 5:15 নাগাদ এরকম উঠেছি। উঠে ফুটে নিয়ে ব্রাশ ফ্রাশ করে রেডি ফেডি হয়ে রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব বার করলাম। আপাতত চাই ভাগবটে, দেখি কি অবস্থা। কিস্তি কিস্তি না খেলেই হলো আমার। তো এই যে লাইন আপ আপাতত মিটিওর অ্যাডভেঞ্চার। আচ্ছা, ঠিক আছে। এদিকে সোহমের অ্যাডভেঞ্চার আছে, তরিদ্দার PR 650, ভাল্লুক, এক্সপালস 200, প্ল্যাটিনাম যাচ্ছে না আজকে। হন্ডা হাইনেস, এই অরূপদা আছে, বুমলা জয়। কোথায় অরূপদা এসছো? হ্যাঁ অরূপদা এসছো, বুমলা জয়। এটা কিছু করার নেই, বুমলা জয় তো করতে হবে। এই যে মালিক, এই যে মালিক আছে, ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন কম মালিক বেশি। এই যে DK গভর্নর 250, আর এই যে বুমলা জয়ী স্টার সিটি প্লাস। এখন লাইন আপ বোঝানো হচ্ছে, আপাতত সব চলবে। তো কারেন্টলি দাঁড়িয়ে আছি জ্যামে এয়ারপোর্টে। এখন এতে যাব দক্ষিণেশ্বরের ওখানে। আর সুমিতদা দাঁড়িয়ে আছে, সুমিতদা আমাদেরকে সি অফ করতে যাবে। তো ক্যামেরা করে বন্ধ হয়ে যাচ্ছে কেন জানি না, বাট দেখা যাক আলটিমেটলি কী হয়। যাই না, আমার পায়ে ব্রেকটা লাগছে না। নাম তো পায়ে ব্রেকটা লাগছে না আমার। এখন সৌরভ গাঙ্গুলি আছে আমাদের দাদা, তো সে দাদাকে কল করা হচ্ছে কোথায় আছে দেখার জন্য। আজকে আমি 3 নম্বরে আছি, আর আমাদের মার্শাল হচ্ছে অবভিয়াসলি রাজদীপদা। রাজদীপদা ওখানে আছে। মাঝখানে আমার একটু ব্রেকের সমস্যা হয়েছিল বলে ক্যামেরা কাট করতে হয়েছে, বিকজ
আমার বাইকটা ওভার হিটিংয়ের জন্য ব্রেকটা ঠিক ধরছিল না, তো এটাই হচ্ছে ব্যাপার। এটা বুঝতে পারছিলাম না। তো চলে এসেছি এখন ধুবলাগড়িতে, চা ফা খেলাম। সব বাইক এখানে দাঁড়িয়ে আছে কারেন্টলি। তো এখন লাইন আপ সেট হলো, সবাই মোটামুটি এখানেই রয়েছে। ভাই সব হ্যাঁ, তো কারেন্টলি এখন লাইন আপ সেট হয়ে গেছে। লাইন আপ সেট হওয়ার সময় আমি আবার থার্ড পজিশনে, সৌরভ দাবার লিডে আছে, সোম অ্যাজ ইউজুয়াল সেকেন্ডে, আমি থার্ডে, মার্শাল করছে হচ্ছে রাজদীপ দা, তরিৎ দা তার সঙ্গে। তো দুলাঘর থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন কোলাঘাটে মনে হয় একটা স্টপেজ দেবে, তো তারপর থেকে বেশিক্ষণের ব্যাপার না, হালকা হালকা করে যাচ্ছি। আমার বাইকের একটাই সমস্যা দিয়েছে, সেটা হচ্ছে পায়ে ব্রেকটা, ইটস লাইক মানে মিসিং আপ মাই ফ্লো, যেটাকে বলে ফ্লো। বাট ঠিক আছে, অসুবিধা নেই খুব একটা, যে ওই জল মেরে 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 চালাতে হচ্ছে, বাট তাছাড়া ইটস এভরিথিং ইজ অল রাইট। এনফিল্ডের এটাই প্রথমবার এত, মানে আমার বাইকটা 3.5 বছর বয়স হয়ে গেছে, একবার প্রথমবার দেখছি যে লাইক বাইকটার এরকম সমস্যা, যে ওভার হিটেড হয়ে ব্রেক কাজ করছে না। নর্মালি কোনোদিনও হয়নি, আগেও লং রাইডে বেরিয়েছি, সেটা না, বাট তো অলমোস্ট কোলাঘাট চলে এসেছি। প্রান্তিক রিসোর্ট রিট্রিট ক্রস করে যাওয়ার পরে কোলাঘাট এখানে সত্য ফটো সেশন চলছে অ্যাজ ইউজুয়াল, যেটা নর্মালি হয় কোলাঘাটের এই ব্রিজটায়। তো মনে একটা হল দেবো, তো হলটা দিয়ে একটুখানি চেঞ্জ ফেঞ্জ করে নেবো, ব্রেকটা একবার দেখে নেবো যে মানে মোটামুটি কাজ করছে, আপাতত কাজ করছে। আর যা দেখলাম রাজদীপ দাকেও দেখিয়ে দিলাম, ওই ঝাড়গ্রামে গিয়ে এনফিল্ডের একটা শোরুম আছে, আমি ওখানে গিয়ে একবার চেক করলাম, মনে হচ্ছে ব্রেক প্যাডগুলো খসে গেছে। এবার হতেও পারে ওভার হিটিংয়ের জন্য, এখন দেখা যাক। আমার ব্রেক প্যাড খসে যাওয়ার তাড়াতাড়ি কথা না, মানে কবে চেঞ্জ করছিলাম সেটা ঠিক অ্যাকচুয়ালি মনে নেই, ফালতু বলতে লাভ নেই, সত্যি মনে নেই। বাট তাছাড়া দেখি। দিস ইজ কল্ড হাইওয়ে ভাই, এটা হচ্ছে হাইওয়ে। সুন্দর ওয়েদার, হালকা মেঘলা মেঘলা করে এসছে, মনে হচ্ছে রেনকোট পরতে হতে পারে এখন, গড নোস কী ব্যাপার কী বৃত্তান্ত, বাট লেটস সি। আজকে 15 অগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। আমি সবাইকে বলবো যে রাইড সেফ, বি সেফ অ্যান্ড কিপ সেফ, পরিষ্কার কথা। গ্রুপে যাওয়ার এটা একটা মজা যে ভাই তুমি নিজের মতন করে চালাতে পারবে, কিন্তু অবভিয়াসলি লাইন মেনটেন করে সামনে যে লিড আছে তাকে ফলো আপ রাখতে, বা তোমার সামনে যে তার টেল ফলো আপ রাখতে। তো আমরা খড়গপুরের দিকে যাচ্ছি, অলমোস্ট হাফ ওয়ে চলে এসেছি, যদি বাবা ওখান থেকে কল আউট আসছে, ক্যামেরা অন করতে টাইম লেগে গেছে হট করে। তো যাই হোক, মোটামুটি মিটিওরে 120 চলে যায়, এর চেয়ে বেশি যায় না। তো যে পাড়া কাকিমারা আমাকে বলেছিলে 120, 30, 40 বাইক চালায়, আরে কাকিমারা আমার তো বাইক 120 উপরে মানে কষ্ট সহকারে ওঠে, খুব জোর। যদি পরের বার থেকে শুনেছি আমার বাইকে 120, 40 উঠেছে, আর জোরে চালিয়েছি আমি, এ কী যা হবে, ঝামেলা যাবে, ঝামেলা, বেশি ঝামেলা যাবে, কিন্তু এটা ওয়ার্নিং। তো মোটামুটি কম বেশি আমরা 100 কিলোমিটার বা 120 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। আর কারেন্টলি যা দেখলাম ম্যাপ, ওই 25 কিলোমিটার মতন বাকি আমাদের ডেস্টিনেশন ঢুকতে। তো দেখা যাক, এখনো হোটেলের ব্যাপারটা জানি না, বাট ডেস্টিনেশনে ঢুকতে আমাদের 25 কিলোমিটার মতন বাকি আছে। তো
তার মাঝখানেই আপনার সবাই তোমাদের সবাইকে এই ভিউটা দেখানোর জন্য আবার ভিডিওটা অন করলাম। মানে ইটস ওয়ান্ডারফুল, মানে এই গ্রাম্য ভিউটা কিন্তু সত্যিই ভালো, অ্যাকচুয়ালি ভালো লাগে। তো ঢুকে গেছি ঝাড়খণ্ড বলছি, সরি সরি। তো ঢুকে গেছি ঝাড়গ্রাম। আর হাতে আমাদের কাছে এখনও 15 কিলোমিটার পড়ে আছে। তো এখন এগাচ্ছি আস্তে আস্তে। তো 15 কিলোমিটার্সে আমাদের হোটেল। তো হোটেলে গিয়ে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, বিকজ অসহ্যকর খিদে পেয়ে গেছে। ইট ইজ অলমোস্ট 12, লাইক 11:30, মানে ঢুকতে ঢুকতে হয়তো খুব জোর ধরছি 12টা, সাড়ে 12টা হয়তো বাজবে। আই রিয়েলি নিড টু ইট ম্যান। মানে খাওয়াটা খুব দরকার আছে, খুবই দরকার। তো অরূপদা রয়েছে সামনে, পেছনে দাদা আছে, দাদাটার নাম আবার করে আমি পেটে আসে মাথায় আসে না, ভুলে যাই মাসে যে বিরিয়ানিয়া খেতে হয়, বুঝতে পেরেছি আমাকে খুব শিগগিরই। তো কারেন্টলি চলে এসেছি ঝাড়গ্রামে আমাদের হোটেলে। দিস ইজ দ্য ভিউ, অ্যাজ এভরিবডি ক্যান সি। এটা হচ্ছে রুম, সবাই ফ্রেশ হয়ে গেছে মোটামুটি। অরূপদা এই সব চলছে মোটামুটি। এখন আমরা সব লাঞ্চ করতে যাব, বা আমার ব্যাটারিতে 2% চার্জ। এ ভাইজান আমাদের ফটোগ্রাফার, সব রেডি এখানে সব। চলো চলো খেয়ে নি, চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া করে তারপর অপুরন্ত রেস্ট, আর কিচ্ছু না, শুধু অপুরন্ত রেস্ট। তো মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন কারেন্টলি আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো খাওয়া দাওয়া হয়ে রেস্ট ফেস্ট হয়ে ঘুম পুম হয়ে সব কিছু হয়ে এখন বেরোচ্ছি। আমি আমার বাইক চালাচ্ছি না, আমার ভাই আমার বাইক চালাচ্ছে, আমি হাইনেসের পেছনে বসে 4টে বাইক মতন যাচ্ছে এই আর কি। তো সবাই বেরিয়েছি চিল্কিগড় রাজবাড়ির দিকে, সবাই সুইচ হয়ে গেছে, পেছন দিকেও রয়েছে। দিস ইজ দ্য ভিউ, লাইক দিস শুড বি দ্য ভিউ। এই তো, এটা কি নদী বলে এটাকে? যাই হোক, নদীটা বেশ ভালো। এটা এটা কি নদী, এটাকে কি নদী বলে? এটা দেখতে হবে, আমার অ্যাকচুয়ালি নামটা আমি ভুলে গেছি, দেখে বলতে পারি। আলাদাই কিন্তু ভিউ কিন্তু ভাই। ডুলুং 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 রিভার। ডুলুং রিভার, আচ্ছা এটা হচ্ছে ডুলুং রিভার বেসিক্যালি। আই থিঙ্ক দিস ইজ মোস্ট প্রবাবলি দ্য ড্যাম। বেশ সুন্দর চারিদিকটা, শান্ত শিষ্ট জায়গা, বেশ ভালো। এই যে কেটিএম আমার বাইক, আর এটা। তাহলে ভাই বল জায়গাটা কেমন লাগছে? জায়গাটা কি, রাস্তাটা সলিড। সলিড, মানে আমাদের ঝাড়গ্রামটা আসাটা সার্থক, সার্থক ভাই, ফর শিওর। একদম একদম। মানে এই জায়গাটাও ভালো, ওয়েদারটা ভালো ভাই, ওয়েদারটা ভালো, ওয়েদারটা মারাত্মক আমরা ভালো টাইমে বেরিয়েছি বেসিক্যালি। অ্যাকচুয়ালি। হ্যাঁ, খেয়ে দিয়ে গিয়ে কোথায় ঘুমানোর চিন্তা করছিলাম, তার জায়গায় বেরিয়ে ভালো হয়েছে। তো কারেন্টলি ওখান থেকে বেরিয়ে এখন রাজবাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে লাইক দ্য ভিউ অফ এভরিথিং, গ্রাম্য ভিউ, এটা অ্যাকচুয়ালি ভালো। পিলিয়ন সিটি ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি, ভালো। বলছি পিলিয়ন সিটটা ভালো, মানে রিল্যাক্সে বসা যায় অ্যাকচুয়ালি খুব ভালোভাবে। পিলিয়ন সিটে হ্যাঁ, আরামসে বসা যায়, পিঠ ব্যথা নেই, কোমর ব্যথা নেই, আরামসে বসে থাকো। আর ফাইনালি হিয়ার শিরকিগড় রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ি, টুরিস্টরা দাঁড়িয়ে আছে কারেন্টলি। এটা আমাদের বাইকের লাইন আপ, 4টে বাইক 4টেভাবে দাঁড়িয়ে রয়েছে। চলে এসেছি কনক দুর্গা মন্দিরে, এটা মন্দিরের এন্ট্রেন্স। এখানে আমরা রয়েছি, ভেতরে ঢুকবো, আরতি হচ্ছে।
ভর্তি হনুমান। এই আমার সঙ্গে একটা হনুমানকে নিয়ে এসেছি, প্লাস আরও কটা হনুমান রয়েছে। আমার 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 সঙ্গে যে হনুমানটা আছে তার লেজটা শুধু নেই, বাদ বাকি সবই আছে। এই হনুমানটা একটু লম্বা, তাছাড়া বাদ বাকি সব ঠিকই আছে। এটা ঠাকুরের মন্দির। এইসব কি করা হচ্ছে? চলো মন্দিরে ঢুকছে, এখন ক্যামেরা পরে। তো এখানে এসেছিলাম, বাট ঠাকুর মনে এখন ঘুমাবে, পুজো হয়ে গেছে, সব বাড়ি যাবে অ্যাজ ইউজুয়াল। এখানে হচ্ছে বাঁদর, হনুমান বাঁদর বাদর নয়। হনুমান তুই এই তো। তাছাড়া এটা অ্যাকচুয়ালি শান্তির জায়গা, খুব ভালো, বেশ হালকা পুরোনো দিনের গন্ধ গন্ধ রয়েছে, বেশ ভালো। ক্যামেরা ক্যামেরা ভাই, ক্যামেরা নিয়ে নো রিস্ক, ক্যামেরা। তো কারেন্টলি এখন রাত্রিবেলায় এখন যাচ্ছি আমরা, হোটেলের দিকে যাচ্ছি, পুরো অন্ধকার, বেসিক্যালি পুরো অন্ধকার এখন। এবার হন্ডা হাইনেসের পিক আপ দেখুন, মানে সেরা পিক আপ। তো আফটার আ লং ডে আমি চলে এসেছি রুমে, চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নেওয়ার পর একটু সবার সঙ্গে চা আড্ডা মারবো। ফর টুডে দ্য ডে এন্ডস, কালকে আবার নতুন ব্লগ শুরু হবে। সো দ্যাটস ইট ফর টুডে, দিস ইজ ডে 1 অফ ঝাড়গ্রাম ব্লগস। Let's go. See you tomorrow. Obviously, stay tuned, man, because a lot is coming up. I will post this every week. This is a 3-day trip actually. আজকে হলো, কালকে হবে, আর পরশুদিন আমরা ব্যাক করছি সানডেতে। তো সানডে অবভিয়াসলি সেরকমভাবে ব্লগটা হবে না, বিকজ রিটার্ন ব্যাকে কী আর দেখানোর আছে, বাট স্টিল যতটা দেখানো যায় আমি ততটাই দেখাবো। আই উইল ট্রাই মাই ভেরি বেস্ট। অ্যান্ড সেকেন্ডলি বলতে গেলে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন, হর হর মহাদেব। অ্যান্ড ঠাকুরের নাম জপ করো, সবাই ঠিকঠাকভাবে ভালোভাবে থাকো, ব্যাস, দ্যাটস ইট, দ্যাটস অল। চলো, বাই বাই।